বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ সাকিব হোসেন, সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেনিং বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি স্কেচআপের 3 নম্বর ক্লাসটি নিয়ে আবারও চলে আসলাম। এর আগে আমি 2টি ক্লাস ভিডিও আপলোড করেছিলাম। আমি এর আগে 2টি ভিডিওতে বলেছিলাম আমি পুরো একটা মডেল কমপ্লিট করে আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ, স্টেপ বাই স্টেপ। আপনারা এখান থেকে অবশ্যই শিখতে পারবেন। যদি নিয়মিত ভিডিওগুলো দেখেন, প্র্যাকটিস করেন, অবশ্যই শিখতে পারবেন। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনে একটি ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন খুব সহজেই পেতে পারেন। তো গত ক্লাসে আমরা কয়েকটা ওয়াল উঠিয়ে দেখাইছিলাম। আজকে আমরা উইন্ডো তৈরি করব। এই যে এখানে মাঝখানে আমাদের একটা উইন্ডো দেখতে পাচ্ছেন, উইন্ডোটা তৈরি করব। উইন্ডোটা আমরা দুইভাবে এখানে দিতে পারবো। একটা হচ্ছে ডাউনলোড করে বসাইতে পারবো। এখানে আমাদের 3D ওয়্যারহাউস একটা ওয়েবসাইট আছে, এখান থেকে আমরা ডাউনলোড করেও দিতে পারবো, অথবা আমরা বানায় দিতে পারবো। আমি দুইভাবে আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনাদেরকে বানায় দেখাবো। হ্যাঁ, তাহলে আপনারা জানেন উইন্ডোর নিচে আমাদের যে ওয়ালটা থাকে ওইটাকে আমরা সিল ওয়াল বলি। ওইটা হচ্ছে আমাদের 2 ফিট 6 ওয়ালের হাইটটা হয়। উইন্ডোর নিচের যে ওয়ালটা ওটা 2 ফিট 6। তাহলে আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিতে পারি। দেখেন, এই যে একটা রেক্টেঙ্গেল নিলাম। নেওয়ার পরে এটাকে কি করব, গ্রুপ করে নেব। জি প্রেস করে ক্রিয়েট। গ্রুপ করার পরে এটা কি করব, পুশ পুল, ডবল ক্লিক করে সিলেক্ট করে পি, এই যে পুশ পুল দিয়ে আমরা হাইটটা বাড়াবো। এটা হচ্ছে মান দিব কত, 2 ফিট 6, 2 ফিট 6 ইঞ্চি। তারপর আমাদের এই উইন্ডোর উপরে আমাদের যে একটা ওয়াল থাকে, আমাদের যে ড্রপ ওয়াল যেটা বলি, উপর থেকে যেটা নেমে আসে, ওইটা হচ্ছে আমাদের 3 ফিট। তাহলে আমরা এটা কি করব, উপরে উঠাই দিব, কপি করব। দেখেন, তাহলে অবজেক্ট সিলেক্ট করার পর এম প্রেস করব। এম প্রেস করার পরে কন্ট্রোল একটা প্রেস করব কিবোর্ড থেকে। কন্ট্রোল প্রেস করে জাস্ট এই কর্নারটা ধরে এই যে উপরের কর্নার বসায় দিলাম। তাহলে আমাদের দেখেন, এইটা 2 ফিট 6, উপরেরটা আমাদের কত, 3 ফিট প্রয়োজন। তাহলে আমাদের এটা আছে কত, যেহেতু কপি করলাম আমাদের এখন 2 ফিট 6 আছে। তাহলে আমরা কি করব, এটাকে নিচের দিকে 6 ইঞ্চি বাড়াই দিব। 6 ইঞ্চি কিভাবে বাড়াই দিব দেখেন, এই যে ডবল ক্লিক করে নিচের পার্টটা সিলেক্ট করব, নিচের পার্ট। হ্যাঁ, সিলেক্ট করে পুশ পুল করব, পি, নিচে নামা দিলাম 6 ইঞ্চি, আমাদের 3 ফিট। তাহলে সেটা ভেঙে নেই। তারপর আমাদের এখানে কি উইন্ডো বানাবো। হ্যাঁ, আপনারা জানেন উইন্ডোর ফ্রেম হচ্ছে 2 ইঞ্চি। তাহলে আমরা দেখেন ফ্রেমগুলো আগে বানাই নিব, তারপর মাঝখানে গ্লাসটা দিব। ফ্রেমগুলো বানানোর জন্য আমরা একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। এই যে মাঝখানে রেক্টেঙ্গেলের মানটা দিব আমরা 2,2 ইন্টার, এই দেখেন 2 ইঞ্চি। তারপর এটা সিলেক্ট করার পরে গ্রুপ ক্রিয়েট, এটা সিলেক্ট করার পর উপরে নিব। ফ্রেম বানাচ্ছি, উইন্ডোর ফ্রেম দিলাম। সেম ভাবে এই ফ্রেমটা কি করব, এই পাশে কপি করে দিব। হ্যাঁ, কন্ট্রোল চেপে ধরে কপি করে দিলাম। আমার 2 সাইড ফ্রেম হয়েছে, নিচে আর উপরের ফ্রেমটা প্রয়োজন, তাই না? তাহলে আমরা কি করব, আবার রেক্টেঙ্গেল নিতে পারি। এই কর্নার থেকে এই কর্নারে রেক্টেঙ্গেল। তারপর এটাকে গ্রুপ করার পর এটার হাইট দিব 2, সব দিকে 2 ইঞ্চি ফ্রেমগুলো হয় আমাদের। আর এই ফ্রেমটাকে আমরা কি করব, কপি করে উপরে উঠাই দিতে পারবো। এম প্রেস করে কন্ট্রোল চাপ দিয়ে এই যে উপরে বসাই দেওয়া, দেখতে পাচ্ছেন। আর ফ্রেমের কালারগুলো আমরা চেঞ্জ করে দিব। হ্যাঁ, কালার কিভাবে চেঞ্জ করব, ফ্রেমগুলো সিলেক্ট করব, করার পরে যে এখানে দেখেন কালার্স, এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে আমরা কালার্স যে অপশনটা আছে ওইটা সিলেক্ট করার পরে বিভিন্ন কালার আছে। এখান থেকে আমরা ফ্রেমগুলো যদি ব্ল্যাক কালার দিতে চাই, সিলেক্ট করে এই যে ব্ল্যাক কালার দিলাম, কালার চেঞ্জ করে দিলাম। হ্যাঁ,
কালার সিলেক্ট করে আমরা যে অবজেক্টে কালার দিব ওই অবজেক্টের উপর একটা ক্লিক করে দিব। তারপর মাঝখানে একটা আমরা হচ্ছে সাইডের ফ্রেমগুলো বানিয়েছি, আমরা হচ্ছে মাঝখানের ফ্রেমটা এখন তৈরি করব। মাঝখানেরটা তৈরি করার জন্য জাস্ট এই যে এই ফ্রেমটা আমরা জাস্ট কপি করে নিয়ে আসে মাঝখানে বসাই দিই। সাইডের ফ্রেমটা মাঝখানে বসাই দিই। আমরা এখন গ্লাসটা মানে ফ্রেমগুলো আমাদের রেডি। এখন আমরা কি করব, মাঝখানের যে উইন্ডো গ্লাসটা ওই গ্লাসটা বানাবো কিভাবে দেখেন। গ্লাসটার জন্য একটা রেক্ট্যাঙ্গেল নিব। হ্যাঁ, এই কর্নার থেকে এই কর্নার একটা রেক্ট্যাঙ্গেল নিব আমরা। এই যে রেক্ট্যাঙ্গেল, এটা ডিলিট করে দেই। রেক্ট্যাঙ্গেল কর্নার থেকে রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে রেক্ট্যাঙ্গেলটাকে আমরা কি করব, গ্রুপ জি প্রেস করব। করার পরে এইটার উপর আমরা গ্লাসের একটা টেক্সচার অ্যাসাইন করব। গ্লাস কোথায় পাবো দেখেন, এখানে আপনারা এই যে গ্লাস অ্যান্ড মিরর্স, এখান থেকে গ্লাসের বিভিন্ন কালার আছে, এখান থেকে আমরা একটা গ্লাসের কালার এখানে সিলেক্ট করে নিলাম। দেখেন গ্লাস হয়েছে। গ্লাসটা আমরা ফ্রেমের মাঝ বরাবর রাখার চেষ্টা করব, তাহলে ওইদিকে একটু মুভ করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্লাসটা হয়েছে। তারপর আমাদের এই সাইডে দেখতে পাচ্ছেন ওয়াল আছে, তাহলে আমরা আবার রেক্ট্যাঙ্গেল দিয়ে ওয়ালগুলো উঠাইতে পারবো। জি প্রেস করে গ্রুপ ক্রিয়েট, ডাবল ক্লিক, পুশফুল করে দিলাম। আর আমি ভিডিওগুলো অনেক শর্ট করে করব যাতে করে আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। আমি পুরো প্রজেক্টটাই স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে ভিডিওগুলো আপলোড করব। অবশ্যই আপনারা ফুল ভিডিও সব ভিডিওগুলো দেখলে আপনারা ইনশাআল্লাহ এই প্রজেক্টটা কমপ্লিট করতে, এই প্রজেক্ট কেন যে কোনো প্রজেক্টই আপনারা কমপ্লিট করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা কি ডোর আছে আমাদের। ডোরের উপর কি আমাদের 3 ফিট কি একটা ওয়াল হয়, তাহলে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, গ্রুপ করলাম, গ্রুপ করে এটাকে নিচের দিকে বাড়াই দিব। হ্যাঁ, নিচের দিকে 3 ফিট বাড়াই দিব, পুশপুল করে নিচের দিকে 3 ফিট। তারপর এখানে দেখেন আমাদের উইন্ডোর যে সানশেডটা আছে, এই সানশেডটা আমরা এখন বানাবো। দেখেন সানশেডটা আমরা কিভাবে দিতে পারি। টপ সানশেডটা বানানোর জন্য আমরা কি করব, টপ ভিউ যাব। হ্যাঁ, টপ, এই যে টপ দেখতে পাচ্ছেন। টপ থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব, এদিকে এটাকে দিব। যেহেতু আমাদের এদিকে উইন্ডো হচ্ছে 5 ফিট, তাহলে সানশেডটা 6 ইঞ্চি ওইদিকে বের হয়ে থাকে, 6 ইঞ্চি এদিকে বের হয়, তাহলে আমাদের যে লেন্থটা আছে এটা হবে 6 ফিট, আর এদিকে আমরা বের করে রাখবো 8 ইঞ্চি, তাহলে 6 ফিট, 8 মিটার। এই দেখতে পাচ্ছেন, এটাকে আমরা কি করব, গ্রুপ করব জি। তারপর এটার হাইট দিব 6। তারপর এটাকে উইন্ডো বরাবর নেমে দিলাম, এটা 6 ইঞ্চি বের হয়ে থাকে। হ্যাঁ, এদিকে 6, আবার এদিকেও 6। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। আজকে তাহলে এই পর্যন্তই।
আমি আবারও বলছি, ভিডিওগুলো অনেক শর্ট করে করব, যাতে করে আপনাদের প্র্যাকটিস করতে প্রবলেম না হয়। আমি এই প্রজেক্ট পুরোটাই কমপ্লিট করে আপনাদের মধ্যে শেয়ার করব ইনশাআল্লাহ। আপনি অবশ্যই নিয়মিত ভিডিওগুলো দেখবেন, আর এর আগে যে 2টা ভিডিও আপলোড করেছি ওই ভিডিওগুলো দেখবেন। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস স্টেপ বাই স্টেপ কাজ করবেন, তাহলে অবশ্যই আপনি করতে পারবেন। আর কাজ করতে যদি কোনো প্রবলেম হয় প্র্যাকটিস করতে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।